বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিকে ঘিরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রিটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও প্রকাশ করা হচ্ছে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ শনিবার 12 এপ্রিল আয়োজন করা হয়েছে এই মার্চ ফর গাজা কর্মসূচি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচি আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। নিরীহ ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এই প্রতিবাদ কর্মসূচিতে। দুপুর 2টার দিকে নগরের বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের। এই কর্মসূচি বিকাল 3টায়, তবে অনেকেই সোহরাওয়ার্দী উদ্যানে রাত্রি যাপন করেছেন এবং এরই মধ্যে সমাবেশস্থল মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। তাদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। এই কর্মসূচি শুরু হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের খ্যাতনামা আলেম, ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। সেখানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ, অভিনেতা তামিম মৃধা ও 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ফিলিস্তিনের পক্ষ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।